কয়েকদিন প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে ছাদে আসা হয়নি। তো আমার পিছনে যে অপরাজিতা গাছটা দেখতে পাচ্ছ একদম সিঁড়ির সঙ্গে জুড়ে আছে। তো এর কিছু এক্সট্রা শাখা-প্রশাখা আছে, তো সেগুলোকে আমি কেটে দেবো। নাহলে কিন্তু ফল বা ফুল কিছুই আসবে না। অপরাজিতা গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, তো সেই জন্য এর অনেক শাখা বেরিয়েছে দেখো। আর এগুলোকে কিন্তু কয়েকদিন ছাড়া ছাড়া কেটে দিতে হবে, তো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ফুল আসবে গাছে। আর কেটে ফেলা ডালগুলো কিন্তু আমি ফেলবো না, তো এগুলোকে আমি আবার জৈব সার হিসেবে ব্যবহার করব। এই দেখো কত সুন্দরভাবে কিন্তু সিঁড়িটাতে অপরাজিতা গাছ জড়িয়ে গেছে। এটাই আমি চেয়েছিলাম। তো অনেকদিন চেষ্টা করার পর কিন্তু এটা হয়েছে। এই অপরাজিতার ডগটা যখন আবার একটু বড় হয়ে যাবে, তো এটাকে আমি আবার নিচের দিকে পেঁচিয়ে দেবো। তাহলে কি হবে, এই সিঁড়িটা ধরে আবার নিচের দিকে চলে যাবে। দেখো যে ডালগুলোকে আমি কেটেছি, তো সেগুলোকে আমি আর ফেলবো না, সেটাকে আমি আবার জৈব সার হিসেবে ব্যবহার করব। তো সব ডালগুলোকে আমি এইভাবে গুঁড়িয়ে নেব। গাছেদের কোনো কিছু কিন্তু ফেলার নয়, তো সব কিছু কিন্তু ব্যবহার হয়। এর আগেও যে আমি ডালগুলো কেটেছিলাম, এই দেখো সবগুলো আমি রেখেছি। তো এগুলোকে কিন্তু এর মধ্যে আমি ফেলে দেবো। প্রায় 15 দিন আগে আমি বাজার থেকে রজনী গাছের মুড়া এনেছিলাম। তো সেগুলোকে আমি লাগিয়েছি, লাগানোর পর এখন রেজাল্টটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো 15 দিনে গাছগুলো কত বড় হয়ে গেছে। তো সোলার টবে আমি 6টা করে গাছ লাগিয়েছি। এখানে আছে, তো তার সাথে এখানেও আছে দেখো। এই দেখো। তো বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমি এই গাছগুলোকে কোনো রকম খাবার দিইনি। এরা শুধুমাত্র বৃষ্টির জল থেকে এত সুন্দরভাবে গাছগুলো গ্রো করেছে। এর পাশে দেখো ছোট্ট আমি একটা শলার মধ্যে পুদিনা গাছ বসিয়েছিলাম। এই দেখো কত সুন্দরভাবে গাছগুলো হয়ে আছে। এই গাছগুলো কিন্তু খুব একটা বেশি খাবার লাগে না, শুধুমাত্র ভালো মাটি হলেই গাছগুলো খুব সুন্দরভাবে বাড়তে থাকে। তোমরাও কি আমার মতো ছাদে গাছ লাগাতে ভালোবাসো? যদি ছাদে গাছ লাগিয়ে থাকো, তো কি গাছ লাগিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও।